নিজের দায়িত্ব যখন সে সাবালক হবে তখন সে নিজের দায়িত্বে তার খরচ বহন করবে। দ্বিতীয় নম্বরে যখন সে বিবাহ করবে, বিবাহে মোহরানা নারীদেরকে কি করা হয়, দেওয়া হয়, তাহলে এই খরচ কার যাচ্ছে? ছেলের। তৃতীয় নম্বরে যখন সে বিবাহ করতেছে তার স্ত্রীর ভরণ পোষণ চিকিৎসার দায়িত্ব কার? কয়টা হলো? যখন শেষ সন্তান জন্ম দিচ্ছে, সন্তান হওয়ার পরে ওই সন্তান লালন পালন করার দায়িত্ব কার? ছেলের। কয়টা হলো? এরপরে যখন বাবা মা আছে, বাবা মার দেখাশোনার দায়িত্ব কার? কয়টা হলো? কয়টা হলো? 5টা খাতে ইসলাম ছেলেদেরকে খরচের খাত রেখেছেন। 5টা খাতে খরচ করে অংশ পেল কয়টা? 2টা। একজন কন্যা শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ থেকে শুরু করে বিবাহ পর্যন্ত তার পিতার দায়িত্ব, তার মানে ছেলের দায়িত্ব। কার দায়িত্ব? পিতার দায়িত্ব। বিবাহ হওয়ার পর থেকে স্বামীর জীবিত থাকা পর্যন্ত স্বামীর দায়িত্ব। যখন স্বামী মৃত্যুবরণ করতেছে, ওই নারী যদি বেঁচে থাকে তার সন্তানের দায়িত্ব। আল্লাহু আকবার। ইসলাম নারীদেরকে ঠকিয়েছে না জিতেছে? একটা জায়গায়ও তাদের খরচের খাত নাই। তার একটা জায়গায়ও খরচের খাত না হওয়ার পরেও ওই কন্যা পিতার সম্পদ থেকে 1 ভাগ পাচ্ছে। ওদিকে ছেলেদের কয়টা খাতে হলো? খরচের খাত কয়টা? 5টা খরচের খাত হয়েছে, 2টা অংশ পাচ্ছে। আর নারীদের একটাও নেই, 1টা অংশ পাচ্ছে। তাহলে যদি ওদের যুক্তিতে আসি, তাহলে তো ইসলাম এখানে ছেলেদের প্রতি বৈষম্য করেছে, তাই না? ওদের যুক্তিতে যদি আসি, আত্মীয় স্বজন আসছে খরচ করে খেয়ে, তবে এগুলো ইসলাম এটা বাধ্য করে নাই। আপনি করতেও পারেন, না করতেও পারেন। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আপনি করবেন। তবে 5টা খাত এটা তো একেবারে খরচ করতেই হবে। এই 5টা খাতে খরচ করতেই হবে। তাহলে ইসলাম এখানে নারীদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে? এখন ইসলামের এই আইন, এই বিধানের বিপক্ষে তারা যুক্তি খাড়া করে সম অধিকার চাচ্ছে। নারীরা পিতার সম্পত্তিতে 50-50 ভাগ হতে হবে, 50-50 ভাগ হতে হবে। তার মানে এরা সরাসরি কোরআনের সূরা আন-নিসা 11 এবং 12 নম্বর আয়াতের বিরোধিতা করেছে। সরাসরি কোরআনের 11 এবং 12 নম্বর আয়াতের বিরোধিতা করেছে। 11 এবং 12 নম্বর আয়াতের বিরোধিতা যদি কেউ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবার 14 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা এই আইনের বিরোধিতা করে, এই যে আইনগুলো দেওয়া হয়েছে পুরুষ এবং নারীর, কার কিভাবে জমিগুলো ভাগ করা হবে, এই আইনের যদি কেউ বিরোধিতা করে, মানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, ইদখিলহুল নারা খালিদান ফিহা, তারা চিরকালের জন্যই জাহান্নামে প্রবেশ করবে। তারা চিরকালের দিনে জাহান্নামে প্রবেশ করবে। কারা? যারা এই আইনের উপরে যুক্তি পেশ করবে। তার মানে এরা চিরকাল জাহান্নামে প্রবেশ করে। কারা জানেন না? কাফেররা। কারা? কথা কোন? কারা? কাফেররা। চিরকাল জাহান্নামে প্রবেশ করে কারা? কাফেররা। একজন মানুষ মিথ্যা কথা বলেছে, ওকে চিরকাল জাহান্নামে প্রবেশ করবে? একজন মানুষ চুরি করেছে, ওকে চিরকাল জাহান্নামে প্রবেশ করবে? একজন মানুষ ডাকাতি করেছে, একজন মানুষ জিনা করেছে, ওকে চিরকাল জাহান্নামে প্রবেশ করবে? না। কারণ কি? সে কাফের হয়নি এখনো পর্যন্ত। সে কি হয়নি? কাফের হয়নি। পাপিষ্ঠ মুসলিম, ও পাপের সাজা পাবে। কিন্তু কখন আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকালের জন্য জাহান্নাম বলেছেন, তার মানে ওর আর ঈমান থাকে